আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত। জানুয়ারি মাসের 15 তারিখ আপনি নিজে জানুন, একজনকে জানান। এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত থেকে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে থাকুন। আমরা যে ইনফরমেশনটি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি, প্রত্যেক উপকূলে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান জোরদার হয়েছে, পাশাপাশি শরণার্থী গেম অব্যাহত রয়েছে এবং অভিবাসীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বপ্ন আশা উদ্দেশ্য সফল করার জন্য নিরাপদ একটি গন্তব্যে পৌঁছাতে। অ্যালংফোন রেডিও টেকনোলজির যে বিপদের তথ্য গতকালও দিয়েছিলাম, আজও সেটা জানাচ্ছে। এখন পর্যন্ত এই নৌকাটিকে উদ্ধার করার কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি এনজিও সংস্থাটি। আরও একটি বার্তায় তারা তথ্য শেয়ার করেছে। এদিকে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে শরণার্থীদেরকে বাধা দেওয়া, আটক করা এবং নির্যাতন করার যে ঘটনা, যেটি ধারাবাহিকভাবে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে করে যাচ্ছে লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়ান কোস্টগার্ডের সর্বশেষ পরিসংখ্যান, যেখানে 4 তারিখ থেকে 10 তারিখ এই সময় ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে কোনো অভিবাসীকেই আটক করেনি তারা, যেটি নিয়ে IOM একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 2026 সালের প্রথম কয়েকদিনে 53 জন শরণার্থীকে আটক করার তথ্য রয়েছে এই প্রতিবেদনে, যেখানে 2025 সালের সর্ববৃহৎ শরণার্থী আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে 27,116 জনকে। 2024 সালে এই পরিসংখ্যান ছিল 21,762 জন। এদিকে ইতালিতে শরণার্থী আসা অব্যাহত রয়েছে, যা নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্স দেওয়া বার্তায়। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ 2টি নৌকা থেকে 116 জন শরণার্থী উদ্ধার করার তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয় পেট্রোল বোট দ্বারা উদ্ধার হওয়া এই অভিবাসীদেরকে ল্যাম্পেদুসাতে অবতরণ করানো হয়েছে। তারা 2টি নৌকায় করে এসেছিল। অভিবাসীদের জাতীয়তার ব্যাপারে কোনো তথ্য নেই। প্রথম নৌকাটি ছিল 75 জনের, দ্বিতীয় নৌকাটি ছিল 41 জনের, যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন যে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসা শরণার্থীদের তালিকা, যেটা 2024-এর প্রকাশিত তথ্যে রেকর্ড করেছে বাংলাদেশিরা। যদিও এটা টোটাল পরিসংখ্যান প্রকাশিত হয়নি, হলে অবশ্যই জানিয়ে দেব। এদিকে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে বহু অভিবাসীর অবস্থান নিয়ে এনজিও সংস্থাগুলো বার্তা প্রচার করেছে। বিভিন্ন দ্বীপে অবস্থান করছে, তাদেরকে উদ্ধার করার জন্য গ্রিস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এনজিও সংস্থাগুলো। সরাসরি ইতালির সার্ডিনিয়াতে 34 জন শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ, যারা নিজেরাই প্রবেশ করেছে। এরপর স্থানীয় লোকজন নিরাপত্তা বাহিনীকে খবর দেওয়ার পর তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে লিবিয়াতে একটি ঘটনা এরই মধ্যে আন্তর্জাতিক নিউজ পোর্টালগুলিতে চলে এসেছে, যেখানে একটি কবরে 21 জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। অভিবাসীরা এই শরণার্থীদেরকে হত্যা করে একটি কবরে ধামাচাপা দিয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রাথমিক ধারণায় তাদের কাছ থেকে মুক্তিপণের আদায়ের চেষ্টা করেছিল, মুক্তিপণ পেয়ে ব্যর্থ হয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল।